মানবাধিকার ও ইসলাম। মানবাধিকার, মানুষের অধিকার নিয়ে যারা কাজ করে, জাতিসংঘ তারা মানুষের অধিকার নিয়ে কাজ করে। একজন মানুষের মান, ইজ্জত, তার সম্পত্তি লুণ্ঠন না হওয়া, তার সম্পদ এবং তার সম্মান, ইজ্জত লুণ্ঠন না হয়, এই জন্য মানবাধিকার যে সমস্ত সংস্কার রয়েছে, বিশেষ করে জাতিসংঘ সহ ইউরোপ কান্ট্রির কিছু সংস্কার রয়েছে যারা মানুষের অধিকার নিয়ে কাজ করে। তো আমাদের দেশেও জাতিসংঘের পক্ষ থেকে একটি মানবাধিকার অফিস ডাকাতে আসবে। তো আসলে মানুষের অধিকার নিয়ে কাজ করা, মানুষের সম্মান, ইজ্জত, মাল এবং একটা মানুষ নাগরিক হিসেবে যত রকম সুযোগ সুবিধা পাওয়া দরকার, একজন মানুষ হিসেবে মানবিক দৃষ্টিকোণ থেকে যে পরিমাণ সুযোগ সুবিধা একজন মানুষের পাওয়া দরকার, ওই জিনিসগুলো যেন মানুষ যেন পায়, এই জিনিসটা জাতিসংঘের পক্ষ থেকে এই মানবাধিকারের যে সংস্কার রয়েছে তারা কাজ করছে। তো আসলে মানবাধিকার যে বিষয়টা রয়েছে তার অস্তিত্ব ইসলাম আরো ১,৫০০ বছর আগে দিয়েছে। এখন যারা বলছে যে একজন শিশুর উপরে নির্যাতন করা যাবে না, কোনো মানুষকে হত্যা করা যাবে না, কোনো মানুষের মান-ইজ্জত মারা যাবে না, জাতিসংঘ মানবাধিকার মাধ্যমে সারা বিশ্বতে একটি সার্বজনীন একটি মানবাধিকার আইন বানিয়ে তারা সারা পৃথিবীতে মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য কাজ করছে। এই কাজটা ইসলাম আরো ১,৫০০ বছর আগে করেছে। মানুষের সম্মান, ইজ্জত রাখতে হবে, মানুষ সম্মানিত, এবং আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করে তৈরি করেছে। এর ঘোষণা আরো ১,৫০০ বছর কোরআনের মধ্যে এসেছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি মানব জাতিকে সম্মানিত করে আমি তাদেরকে তৈরি করেছি। যে আমি তাদেরকে সম্মান দিয়েছি, আমি তাদেরকে ইজ্জত দিয়েছি। তো এই সম্মান আর ইজ্জতকে রক্ষা করতে হবে, এবং এই সম্মান এবং ইজ্জত এবং মানুষের দম দৌলত, মানুষের অধিকারকে সুরক্ষিত করার জন্য আল্লাহ তাআলা একটি সংবিধান দিয়েছে, আর সেই সংবিধানের নাম হলো আল কোরআনুল কারীম। তো মানুষের অধিকার সংরক্ষণের জন্য ১,৫০০ বছর আগে যেখানে সংবিধান এসেছে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন এমন একটি সময়ে, যেই সময়ে মানুষের অধিকারকে হরণ করা হয়েছে, খর্ব করা হয়েছিল, এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট যেই সময়টা গিয়েছে আইয়ামে জাহিলিয়াত। তো সেই আইয়ামে জাহিলিয়াত, সেই মূর্খতার জমানাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে একজন শিশু, একজন নারীর যে অধিকার রয়েছে সেই অধিকারকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যেই প্রতিষ্ঠান করাটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, এবং কিয়ামত পর্যন্ত যেন বলবৎ থাকে এর জন্য তার পলিসি, সিস্টেম, পদ্ধতি সমস্ত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন। এখন মাত্র ১০০ বছর হলো না যেই মানুষগুলো জাতিসংঘ থেকে মানুষের যেই অধিকার, মানুষকে যেন হত্যা করা না হয়, মানুষের সম্পদ যেন লুণ্ঠন না করা হয়, মানুষের সম্মান যেন লুণ্ঠন না করা হয়, এই জন্য আপনারা কাজ করতে মাত্র এসেছেন। আর ইসলাম কাজ করছে আরো ১,৫০০ বছর আগ থেকে। এখন আমরা বাস্তবতার নিরিখে যে বিষয়টা আমরা দেখছি সেটি হলো যে বাস্তবতার জায়গা থেকে যে বর্তমানে যেই মানবাধিকার জাতিসংঘের পক্ষ থেকে রয়েছে, তারা বিভিন্ন দেশে তারা আছে, তাদের অফিস রয়েছে, সেই অফিস দিয়ে তারা কাজ করছে। কিন্তু বাস্তবতা হলো তাদের সেই জাতিসংঘের সেই মানবাধিকার অফিস, তারা বাস্তবতার নিরিখে মানুষের অধিকার নিয়ে তারা কাজ করছে না। এটাই বাস্তব। যদি মানুষের অধিকার নিয়ে, নারী, শিশু, পুরুষের বাস্তব জীবন নিয়ে এবং তাদের অধিকার নিয়ে যদি আপনারা কাজই করতেন, তাহলে ফিলিস্তিনে হাজার হাজার শিশু আর নারী অনর্থক তাদের জীবন চলে যেত না। যদি আসলে আপনি মানুষদেরকে ভালোবাসতেন, যদি আসলে আপনি যারা শিশু রয়েছে, নারী রয়েছে, তাদের অধিকার নিয়ে কাজ করে থাকেন, তাহলে সেই অমুসলিম দেশগুলিতে আমাদের মুসলমান যেই শিশুরা রয়েছে,
নারীরা রয়েছে, তাদের উপরে যে জুলুম নির্যাতন হচ্ছে বিভিন্ন মুসলিম দেশে, বিশেষ করে ফিলিস্তিন এবং গাজায় মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে এবং হচ্ছে, এবং ইসরায়েল যে জুলুম নির্যাতন করছে, এই জুলুম নির্যাতন বন্ধের জন্য জাতিসংঘের পক্ষ থেকে আপনাদের ওই ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কেমন মানবাধিকার সেই অফিসার সংস্থা আপনাদের, আমাদের কাছে সেটা বোধগম্য নয়। তাহলে বোঝা গেল যে আপনাদের এই মানবাধিকার, এই জাতিসংঘের এই সমস্ত কেচাল পেচাল, এগুলা মূলত আসলে মানব জাতির জন্য কল্যাণকর কোনো জিনিস হতে পারে না। এগুলা বিশেষ এজেন্ডা নিয়ে আসেন, এইগুলোর নামে একটা দেশকে আপনারা দখল করেন, এইগুলোর নাম দিয়ে, এই মানবাধিকার নাম দিয়ে কিছু অশ্লীল কিছু কাজ আপনারা করে যান এবং সমাজকে নষ্ট করে দেন, পরিবারকে নষ্ট করে দেন, পারিবারিক সিস্টেমকে ধ্বংস করে দেন, আমাদের সামাজিক সিস্টেমকে ধ্বংস করে দেন। আমাদের দেশের যেই অবকাঠামো রয়েছে, সেই অবকাঠামোকে জাতিসংঘের সেই জাতি সংস্কার এবং সেই মানবাধিকার নামে যে সংস্কার রয়েছে, তারা আমাদের দেশের সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার জন্য মূলত তারা আমাদের ডাকে আসতে চায়। মুসলমানদের পক্ষ থেকে আমাদের হেফাজতে ইসলাম তারা ঘোষণা দিয়েছে যে কোনোভাবেই এই জাতিসংঘের সেই সংস্কার যেন, সেই মানবাধিকার সংস্কার যেন বাংলাদেশ তার অফিস যেন না হয়। এই জন্য আমাদের আলেমদের পক্ষ থেকে, আমাদের মুসলমানদের পক্ষ থেকে সুস্পষ্ট বিবৃতি বক্তব্য দেওয়া হয়েছে, যদি সেই জাতিসংঘের সেই মানবাধিকার সংস্কার ঢাকার যদি তার অফিস কায়েম করা হয়, তাহলে আবার সেই জুলাইয়ের মতো 5ই আগস্টে যে স্বাধীনতার যে যুদ্ধ তৈরি হয়েছিল, সেই মাঠ আর সেই যুদ্ধ আমরা তৈরি করতে প্রস্তুত আছি, ঠিক কিনা? আমরা কোনোভাবেই আমাদের পারিবারিক সিস্টেমকে ধ্বংস করতে চাই না। আমরা আমাদের মানবাধিকার, মুসলমানদের মানবাধিকার কোরআন এবং সুন্নায় রয়েছে সুস্পষ্ট ভাষায়, সেই মানবাধিকার বাস্তবায়ন করা হয়। আমরা মুসলমান, আমাদের সংবিধান রয়েছে কোরআন, আমরা মুসলমান, আমাদের রয়েছে ইসলাম ধর্ম। আমাদের ধর্ম যেই মানবাধিকার দিয়েছে, সেই ইসলামী মানবাধিকার যদি এবং তার মূল্যবোধ যদি বাস্তবায়ন করা হয় বাংলাদেশে, তাহলে শান্তির জন্য আর কোনো কিছু লাগবে না। যারা অমুসলিম জাতিসংঘ এবং ইউরোপ থেকে সেই পচা গান্দা সেই মানবাধিকার আমাদের দেশে নিয়ে আসতে হবে না। যারা অমুসলিম তাদের তৈরি কোনো জিনিস আমাদের দেশে বাস্তবায়ন হোক, সেটা আমরা চাই না। যেই মানবাধিকারকে তারা ডাস্টবিনে ফেলে দিয়েছে, যেই আইনগুলোকে তারা ডাস্টবিনে ফেলে দিয়েছে, তারা বাস্তবায়ন করছে না, সেই জিনিসগুলো আমাদের মুসলমানদের দেশে বাস্তবায়ন করার জন্য যদি কোনো এজেন্ডা এই সরকার বাস্তবায়ন করে, তাহলে এই সরকারের পরিণতি ভালো হবে না। আমরা সরকারকে ভালোবাসি, মহব্বত করি, এর মানে এই নয় যে আপনি যারা অমুসলিম রয়েছেন তাদের কাছ থেকে যা তা আপনি নিয়ে আসবেন আর আমাদের উপরে চাপিয়ে দিবেন, সেটা আমরা মেনে নিব, পশ্চিমকালে সেটা হতে পারে না। এই জন্য শিশু, নারী, পুরুষ সর্বসাধারণের পক্ষ থেকে আমাদের জোর বিবৃতি এবং আমাদের বক্তব্য সুস্পষ্ট, মানবাধিকার মুসলমানদেরকে শিক্ষা দিতে হবে না। মানবাধিকার যারা ইসলাম প্রিয় তাদেরকে শিক্ষা দিতে হবে না। মানবাধিকার যারা প্রকৃত মুমিন মুসলমান তাদেরকে শিক্ষা দিতে হবে না। এবং একটি মুসলিম কান্ট্রি হিসেবে আমরা কোনোভাবেই অমুসলিমদের কোনো মানবাধিকার কোনো আইন আমরা কখনই সেটা মানব না, মানতে আমরা চাই না। আমাদের বুদ্ধি রয়েছে, আমাদের গবেষক রয়েছে, আমাদের লোক রয়েছে, যদি মানবাধিকার নিয়ে কোনো কিছু করতে হয় তাহলে সেটা আমরা বানাবো, আমরা করবো প্রণয়ন। কিন্তু কোনো খ্রিস্টান, কোনো ইহুদির কাছ থেকে কোনো আইন আমরা হাওলাত নিতে হবে না, হাওলাত নেওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই। সরকারের কাছে আমাদের আরেকটি আবেদন হলো, এমন কোনো আইন করা যাবে না, এমন কোনো আইন করা যাবে না যে আইনের মাধ্যমে কোটি কোটি মানুষের শিক্ষা, কোটি কোটি মানুষের অভিজ্ঞতা, কোটি কোটি মানুষ তারা যেন দেশের জন্য, দেশের মাটির জন্য কাজ করতে পারে, সেই যে অধিকার রয়েছে মানুষের, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। সেই অধিকার কোনো রাষ্ট্রকে জনগণ দেয় নেই।
আইন বানিয়ে কোনো শিক্ষিত জনগোষ্ঠীকে, রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য তাদের অধিকারকে বঞ্চিত করার সুযোগ বা সংরক্ষিত কোনো আইন কোনো রাষ্ট্রের নেই। এমন কিছু আইন প্রণয়ন রয়েছে এই দেশে, যেই আইনের মাধ্যমে আমাদের বিশাল জনগোষ্ঠীকে আপনি শেষ করে দিয়েছেন, বেকার বানিয়ে দিয়েছেন। একটা রাষ্ট্র এবং রাষ্ট্রের যন্ত্রের যেই মানুষগুলো রয়েছে যারা রাষ্ট্র চালায়, এই মানুষগুলি এমন কিছু আইন প্রণয়ন করেছে যে আইনের মাধ্যমে একটি বিশাল জনগোষ্ঠীর শিক্ষা অভিজ্ঞতাকে বেকার বানিয়ে দিয়েছে। এমন কোনো আইন আমরা দেখতে চাই না, এমন কোনো আইন আমরা চাই না। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই দেশটা চলে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনারা চলছেন। এমপি মন্ত্রী যারা রয়েছে, যারা এখন দায়িত্বে আছে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনি চলছেন। প্রতিটা মানুষ ট্যাক্সের টাকা দিচ্ছে। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা রয়েছে, তাদের শিক্ষা, তাদের অভিজ্ঞতা এবং তাদের সততা দিয়ে এই দেশে তারা কাজ করতে চায়, তারা কাজ করতে আগ্রহী। আপনি যদি তাদের এই শিক্ষার মানকে মূল্যায়ন না দেন, এমন আইন আপনি বানিয়ে রেখেছেন যে এই শিক্ষিত মানুষকে আপনি শিক্ষিত হওয়ার স্বীকৃতি আপনি দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? আইন আছে, এদেরকে স্বীকৃতি দেওয়া যাবে না। এমন কালো আইন যেটা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনি বানাবেন, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনি চলবেন, আমাদের কলম দিয়ে আপনি লিখবেন, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনি কলম কিনে বিশাল একটি জনগোষ্ঠীকে আপনি মূর্খ বানিয়ে দিবেন, তাদেরকে আপনি দেশ ইসলামের জন্য কাজ করার সুযোগ আপনি দিবেন না। এমন আইন আমরা পশ্চিমকালও চাই না, ঠিক কিনা? আমরা এমন আইন চাই। আমি যেখানেই পড়ালেখা করি, মাদ্রাসায় করি, আলিয়াতে করি, কমিতে করি, আমার শিক্ষার মান থাকতে হবে। আমার যোগ্যতা আছে কিনা আপনি দেখেন, আমি ইংলিশ পারছি কিনা দেখেন, বাংলা পারছি নাকি, আমি কি বাংলা পারছি কিনা দেখেন, কম্পিউটার পারি কিনা দেখেন। আমার যোগ্যতার মূল্যায়ন রাষ্ট্র দিতে হবে। আমি যেখানেই পড়ালেখা করি, আপনি শুধুমাত্র স্কুলে পড়লে তার মূল্যায়ন আপনি দিবেন, আর স্কুলে না পড়লে মূল্যায়ন আপনি দিবেন না। আপনার কলেজ ভার্সিটিতে যারা পড়ছে, তাদের শিক্ষার বেহাল দশা আমরা দেখেছি। যারা স্কুলে পড়ছে তারা কি পড়াশোনা করছে, কি গোড়ার ডিম করছে, সেটা আমরা দেখেছি। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে যারা শিক্ষিত হচ্ছেন, এমপি মন্ত্রী, ব্যারিস্টার, আইনমন্ত্রী হচ্ছেন, যা কিছু আপনারা হচ্ছেন, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে হচ্ছেন। আর কোন গোড়ার ডিম আপনারা করেছেন সেটাও আমরা দেখেছি। কলেজ